الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا आवाज दें اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ফুলতলা উত্তরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শিরে তাজ সভাপতি স্টেজে উপস্থিত বিধাত উপস্থাপক এবং হযরতে উলামায়ে কিরাম আমার সম্মুখ প্রাণে উপস্থিত রয়েছেন আমার পিতৃতুল্য বাবাজানেরা আমার হৃদয়ের স্পন্দন আমার প্রিয় যুবক ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে উপস্থিত রয়েছেন আমার প্রিয় মায়েরা সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই বর্বরতার জামানা যেই জাহেলিয়াতের জামানা
যেই মূর্খতার জমানা, পৃথিবীর সর্ব শেষ জমানা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কিছুদিনের পূর্বে যেই জামানা ছিল, আইয়ুমে জাহিলিয়াতকেও ছাড়িয়ে গিয়েছে প্রায়। যেই জামানায় মানুষেরা পুরুষ পুরুষের সাথে জেনা করে, যেই জামানার মানুষেরা মহিলা মহিলার সাথে জেনা করে, যেই জামানায় মানুষ তার মায়ের পেটের সন্তানকে বিভিন্ন রকম মেডিসিনের মাধ্যমে ধ্বংস করে দেয়, যে জামানায় মানুষ বিপিএল নামক জোয়া খেলার মধ্যে, বিপিএল নামক সমুদ্রের মধ্যে হাবুডুবু খেয়ে যুবক তার স্ত্রীকে পর্যন্ত তালাক দিয়ে দিচ্ছে, এমন জাহিলিয়াতের জামানায়, বর্বরতের জামানায়, যেই জামানায় আমরা টাকা দিয়ে এনে আমাদের মাথার গামের রক্তের টাকা দিয়ে আমরা বিদেশি নর্তকী এনে বাংলাদেশে নাচাই, এমন জাহিলিয়াতের জামানায় আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর মোহের কপালে লাথি মেরে, সমস্ত অপশক্তির কপালে লাথি মেরে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমাদের উপর যত বড় ইহসান করেছেন, করুণা করেছেন, তত বড় করে শরীরের সমস্ত আওয়াজকে কণ্ঠনালীর মধ্যে এনে গভীর রজনীতে আমাদের চোখের ঘুমকে হারাম করে দিয়ে আওয়াজ দিয়ে গুনাহ মাপের আশায়, মাগফিরাত লাভের আশায় আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাত অনেক হয়ে গেছে, এখন ওয়াজ করার সময় না, এখন কাদার সময়। কিসের সময়? কিসের সময়? গভীর রজনী। এটা কিসের সময়? কোরআনের কথা শুনে, কোরআনের তাফসীর শুনে যদি আপনাদের চোখের জল আসে, আপনাদের কোনো আপত্তি থাকবে বাবা? কোন আপত্তি থাকবে? একদিনের ক্রন্দন 60 বছরের জীবনের চাইতে বেশি উত্তম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা গভীর রজনীতে 2 ফোঁটা চোখের জল ছেড়ে আল্লাহর কাছে তওবা করার নিয়তে কে কে এখনো বসে আছেন আমাকে 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর রজনীর আলোচনা। আজকে আমাদের আলোচ্য বিষয় তওবা। আলোচ্য বিষয় কি? আত-তাওবাতু, এই শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। আত-তাওবাতু এর শাব্দিক অর্থ কি? কোন জায়গা থেকে ফিরে আসা? বাথরুম থেকে ঘরে, মসজিদ থেকে বাড়িতে? তাওবা এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে পৃথিবীর সমস্ত গুনাহের কপালে ফুটবলের মতো লাথি দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর নবী যা এনেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা এনেছেন আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক আমাকে ধরতে হবে। রাসূল যা এনেছে আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক তা ছেড়ে দিতে হবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে সূরা তাহরিমের 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতটা তওবা সম্পর্কে নাজিল করেছেন। কি সম্পর্কে? তওবা এর শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। কোন জায়গা থেকে ফিরে আসা? গুনাহ থেকে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে জান্নাতের পথে ফিরে আসা। বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা কবিরা সগীরা জাহির বাতিল প্রকাশ্য অপ্রকাশ্যে, আধারে আলোতে, দিবাতে নিশিতে, সকালে বিকালে, সন্ধ্যায় রজনীতে, কুফরি বেদাতি শিরকি গুনাহ পর্যন্ত করে তুমি ফেলেছো। তোমার জীবনকে তুমি বরবাদ করে দিয়েছো বান্দা।
আমি তোমাকে বলবো না আমার রহমান থেকে নৈরাশ হয়ে যাও, বরং আমি বলি আমার দিকে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কুফরি করে থাকো প্রথমে ঈমান আনতে হবে, ঈমান আনার পরে যদি তওবা করো আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আমি তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিব। যত গুনাহ তুমি করেছো, এমন গুনাহ তুমি করে ফেলেছো, 9 বছরের বাচ্চার সাথে তুমি দর্শন করে ফেলেছো, স্ত্রী তোমাকে ঘৃণা করে, সন্তান তোমাকে ঘৃণা করে, সমাজ তোমাকে ঘৃণা করে, তুমি কোনোদিন মসজিদের ইমাম হতে পারবে না, কোনোদিন মসজিদের সভাপতি হতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার কারণে তোমার গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের আমির বানাই দিব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার মাপের একটা সিস্টেম আছে। মানুষ যদি দুনিয়াতে কোনো অপরাধ করে শুধু তাকে মাফ করে দেওয়া হয়, কিন্তু কোনো পুরস্কারের ব্যবস্থা করা হয় না। মানুষ 9 বছরের বাচ্চাটাকে হত্যা করেছে, হত্যার পূর্বে তাকে ধর্ষণ করেছে, রাষ্ট্রপক্ষের আইনজীবী বলে দিল 302 ধারা মোতাবেক তোমাকে ফাঁসির আসামি করা হলো। প্রেসিডেন্টের কাছে আবেদন করা হলো, মাননীয় প্রেসিডেন্ট আপনার কাছে জান ভিক্ষা চাই, একটা সুযোগ দেন। আপনারা বুঝে থাকলে বলুন, প্রেসিডেন্ট তাকে শুধু জান ভিক্ষার সুযোগ দিবে, কিন্তু প্রেসিডেন্ট তাকে জেলখানা থেকে ছেড়ে দিবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, স্কুলের স্টুডেন্ট শিক্ষকের সাথে বেয়াদবি করেছে, শিক্ষকের সাথে বেয়াদবি করার পরে শিক্ষক তাকে বলেছে, বলার পূর্বে 2টা থাপ্পড় দিয়েছে, এরপরে বলেছে যা তোকে মাফ করে দিলাম। আপনার ছোট ছেলে বুঝে নাই, আপনার ভাইয়ের ঘর থেকে একটা সাবান চুরি করেছে না বুঝে বলেছে তুই সুর, তোর বাবাই সুর, তোর দাদাই সুর, তোর 14 গোষ্ঠী সুর, যা তোরে মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। আবার চা খাইতে খাইতে বলে আমার ঘর থেকে অমুকের ছেলে একটা সাবান চুরি করেছে, সাথে একটা মোবাইল ছিল, এটা তো আর পাইলামই না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা চুরি করেছো, জিনা করেছো, ডাকাতি করেছো, গভীর রজনীতে ময়মনসিংহবাসীদেরকে বলে যাই মুসলমান, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের জল ছেড়ে যদি তওবা করো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। শুধু গুনাহ মাফ করে দিবে এটাই নয়, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুসা আলাইহিস সালাম, মুসা থেকে ঈসা, ঈসা থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 2,24,000 পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন তোমার গুনার খবর আমি 2,24,000 পয়গম্বরকেও বলবো না, তোমার স্ত্রীকেও বলবো না, তোমার সন্তানকেও বলবো না, তোমার বাবা মাকেও বলবো না। কিয়ামতের কঠিন মুহূর্তে আমি তোমাকে ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার জান্নাতের মধ্যে আমি তোমাকে প্রবেশ করিয়ে দিব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বান্দার ক্ষমার সাথে আল্লাহর ক্ষমা মিলবে না। বান্দা ক্ষমা করে দেওয়ার পরে গর্ববোধ করে, এক পাশ দিয়ে ক্ষমা করে দেওয়ার পরে আরেক পাশ দিয়ে অহংকার করে। আল্লাহ বলেন আমি তোর গুনাহগুলো ক্ষমা করে দিব, কোনো সাক্ষী রাখবো না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 2 বছর যাবত বৃষ্টি হয় না। কয় বছর? 2 বছর যাবত বৃষ্টি হয় না। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহর কাছে সমস্ত উম্মত চলে আসে, মুসলমান চলে আসে, ইহুদি চলে আসে, নাসারা চলে আসে, মূসার উম্মতেরা চলে আসে, মুসলমানেরা চলে আসে। মূসা নবীর কাছে মূসার মুসলমান উম্মতেরা চলে আসে এবং বনি ইসরাইলের সমস্ত কাফেররাও চলে আসে। বলেন বৃষ্টি কি শুধু মুসলমানের দরকার নাকি কাফেরেরও দরকার? বৃষ্টি শুধু মুসলমানের দরকার নাকি হিন্দুর দরকার? যেই সমস্ত নাস্তিকরা বাংলাদেশের পেঁয়াজ খেয়ে, বাংলাদেশের লবণ খেয়ে, বাংলাদেশের কৃষকের বাবার ধান খেয়ে, বাংলাদেশের মধ্যে প্রস্রাব করে, বাংলাদেশের মধ্যে পায়খানা করে বিশ্ব নবীর বিরুদ্ধে স্লোগান তোলে, আল্লাহ পাকের বিরুদ্ধে স্লোগান তোলে, বৃষ্টি নাকি ওদেরও দরকার না, শুধু আমাদেরও দরকার।
সকল উম্মতের বৃষ্টি দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত উম্মত চলে আসে। আসার পরে বলে আল্লাহর পয়গম্বর দলিলুল কদর পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করুন বৃষ্টি যেন আসে। মুসা বলেন শোনো, বৃষ্টি আসবে কিন্তু আমাদেরকে আল্লাহর মাঠের গিয়া ময়দানের মধ্যে গিয়ে আমাদেরকে 2 রাকাত সালাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজ আদায় করতে হবে। কিসের নামাজ আদায় করতে হবে? 2 রাকাত বৃষ্টির নামাজ আদায় করে আমরা 2 হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে বৃষ্টির জন্য ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ, আমি যদি সত্য নবী হয়ে থাকি অবশ্যই অবশ্যই বৃষ্টি নাজিল করবেন। ওয়ালাকাদ আনজালনা মিনাস সামাই রিজকা, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আকাশ থেকে রিজিক ফেলাই। রিজকা আই মাতারা, রিজিকের অর্থ হচ্ছে বৃষ্টি। বৃষ্টির মাধ্যমেই আমাদের বাংলাদেশের পেঁয়াজ আর রসুন আর ধান আর পাট উৎপাদন হয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? যদি 2 বছর বাংলাদেশে বৃষ্টি না হয়, পেঁয়াজ 300 টাকা কেজি হবে তো দূরের কথা, পেঁয়াজের চুষাও 40 ফুট মাটি খুঁড়লে পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন আমার সাথে চলো মাঠে। লক্ষ লক্ষ উম্মত, মুসলমান উম্মত এবং বনি ইসরাইলের সবচাইতে যাদেরকে তেরা বলা হয় এরাও একসাথে হয়েছে। মুসা বৃষ্টি লাগবো, কি লাগবো? বৃষ্টির প্রয়োজন। প্রথম দিন নামাজ পড়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান পানে আধা ঘন্টা ক্রন্দন করে, প্রভু আমি যদি সত্য নবী হয়ে থাকি, তুমি যদি আমার মালিক হয়ে থাকো, বৃষ্টি দান করো, উম্মতের বৃষ্টির প্রয়োজন। বৃষ্টি আসে না। ওদিক দিয়ে ফেরাউনের মাথা নষ্ট। ফেরাউন কো শয়তান, তুই যে আমাকে বলি আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় প্রভু, আমি সবচেয়ে বড় খোদা, বৃষ্টি যদি না দিতে পারি আমার খোদাই ঠিক থাকে না। শয়তান বলে ফেরাউন তুই টেনশন করিস না, আমি তোকে খোদা বানাইছি, আমি তোকে বৃষ্টিও দিব। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন ঘোষণা করে দিল তোমরা মুসার কাছ থেকে চলে আসো। মুসা ক্রন্দন করেছে, মুসার আল্লাহ বৃষ্টি দেয় নাই, আমি তো আনা রাব্বুকুমুল আলা, আমি বড় আল্লাহ, আমি তোমাদেরকে বৃষ্টি দেব। বলেন আমাদের দেশের মানুষের অবস্থা কি? যেখানে জিলাপি ওখানেই লাইন। বলেন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের মুসলমান যাকাতের লুঙ্গি আর যাকাতের কম্বল আর যাকাতের কাপড় নেওয়ার জন্য পায়ের নিচে পিষ্ট হয়ে মানুষ মরে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? গত কয়েক বছর আগে চট্টগ্রামের মধ্যে আমরা দেখেছি লিল্লাহের দাওয়াত খাওয়ার জন্য মুসলমান পায়ের নিচে পিষ্ট হয়ে প্রায় 10 জনের মতো ইন্তেকাল করেছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? যেই দেশের মুসলমানেরা যাকাতের কাপড় নেওয়ার জন্য, যাকাতের লুঙ্গি নেওয়ার জন্য, যাকাতের শাড়ি নেওয়ার জন্য কিংবা লিল্লাহর দাওয়াত খাওয়ার জন্য নিজের জীবন মানুষের পায়ের নিচে দিতে পারে, ওই দেশের মুসলমানের ইজ্জতের অবস্থা ফুটবলের চাইতে বেশি ভালো হওয়ার কথা নয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ফেরাউন ঘোষণা করে দিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমার কাছে তোমরা চলে আসো। মুসার আবার সমস্ত উম্মতেরা কাফেরেরা ফেরাউনের কাছে এসে বলো খুদা আপনি কি করেন? খুদাই কো। ফেরাউন তো আমি মাত্র বাথরুম করতেছি, বাথরুম। বলেন কেমন খুদা আবার বাথরুমও করে? বলেন কথা ঠিক কিনা? আমি তো এমন খুদা, আমি তো এমন প্রভু ফেরাউন, তুই বাথরুম করস আর আমি মাঝে মধ্যে তোর ঘাড় ধইরা তোরে বাথরুম খাওয়াই দিও পারি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, শয়তানের সাথে কথা হয়ে গেল। বৃষ্টি হবে আগামীকাল সকাল 10টায়, মুসার মুনাজাত 10টায়। বৃষ্টি শুরু হয়ে গেল হাঁটু পর্যন্ত, সমস্ত মিশরের মধ্যে পানি হয়ে গেল, সব মানুষ খুশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ যেই জায়গায় দোয়া হইতেছিল ওই জায়গায় বৃষ্টি হয় নাই, কারণ ওই শয়তানের বৃষ্টি মুসার উপর পড়বে না, কারণ আল্লাহর নবী মুসার একটা ইজ্জত আছে নাকি নাই? নবীরা যেখানেই থাকেন হেফাজত করেন কে? কুরআন যেখানেই থাকুক হেফাজত করবেন কে? মসজিদে থাকলে কে হেফাজত করবে? জাহাজে থাকলে কে হেফাজত করবে? মুসা নবীর হেফাজত করে দিলেন আল্লাহ। সমস্ত উম্মতেরা খুশি, কাফেরেরা খুশি।
ফেরাউন বৃষ্টি দিয়েছে, 10টাই হলো বৃষ্টি, 12টাই দুর্গন্ধ শুরু। বিকাল 4টার সময় গাছপালা সব মরে ছারখার, যাও দুই একটা ছিল। উম্মতেরা লাঠি লইয়া ফেরাউনের বাড়িঘর ঘেরাও করে বলে, ফেরাউন কি বৃষ্টি দিলে? যাও টিবু গাছের মধ্যে পাতা ছিল ছোট ছোট, ওই পাতাগুলো মরিত পুরে ছারখার হয়ে গেছে। ফেরাউন কো খারো, আমার একটা বস আছে, বসেরে জিজ্ঞেস করি। ডাক দিয়ে বলে, বস শয়তান, কি বৃষ্টি দিলা? সব যে মরে ছারখার হয়ে গেল। শয়তান এসে বলে, ফেরাউন তুমি যত নম্বর খোদা, তোমার বৃষ্টিও তত নম্বর। কারণ কি আমি কি করেছি? তুমি কি করেছো জানো না? তোমার ক্ষমতা কায়েম করার জন্য ইউযাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 50,000-এর চাইতেও বেশি নবজাতক সদ্যমাত্র ভূমিষ্ঠ ছেলেদেরকে তুমি জবাই করে দিয়েছো, মহিলাদেরকে ছেড়ে দিয়েছো। ফেরাউন শয়তানকে ডাক দিয়ে বলে, কি বৃষ্টি দিলা? সব পরে ছারখার। তুই যত নম্বর খোদা, তোর বৃষ্টিও তত নম্বর। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বৃষ্টি হইলো, এটা কোন বৃষ্টি কো বুঝো না? লক্ষ লক্ষ কোটি কোটি শয়তানের সব চেলা ফেলা। আমরা আকাশের মধ্যে উঠছি, পায়জামার চেইনটা খুলে জমিনের মধ্যে ছেড়ে দিয়েছি। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যেরকম খোদা বৃষ্টিও, খোদা যেরকম বৃষ্টিও। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 লক্ষ উম্মত নিয়ে সালাতুল ইস্তিসকা আদায় করার পরে আল্লাহর কাছে ক্রন্দন করেছে আধা ঘন্টা। কয় ঘন্টা? পরের দিন 1 ঘন্টা, পরের দিন 2 ঘন্টা ক্রন্দন করার পরে জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আকাশের দিকে 2 হাত তুলে বলেন, প্রভু আমি কি তোমার নবী নয়? তুমি কি আমার প্রভু নয়? যদি তুমি বৃষ্টি না দাও, আমার মুসার ইজ্জতের উপর আঘাত হানবে। এই কাফেরেরা মনে করবে আমি মনে হয় তোমার নবী নয়। প্রভু গো, আমার নবুয়তের কসম করে বলি, তোমার ইজ্জতের কসম করে বলি, তুমি আমাকে বৃষ্টি দান করো, আমার ইজ্জত রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে জিবরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে কানে এসে বলেন, মুসা তুমি 5 লক্ষ উম্মত নিয়ে হাত তুলেছো, এখানে একজন উম্মত আছে যেই উম্মত 40 বছর যাবত কবিরা সগীরা জাহিরি বাতিরি প্রকাশে অনুপ্রকাশে আধারে আলোতে দিবাতে নিশিতে সকালে বিকালে সন্ধ্যায় রজনীতে কুফরি বিদআতি শিরকি সব গুনাহ করে ফেলেছে। নিত্যদিন জিনা করে, নিত্যদিন মদ পান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, মুসা যতক্ষণ পর্যন্ত এই নাখাস্তা গুনাহগার এই মাঠ থেকে না চলে যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে রাগ উঠে গেল। কোন বিয়াদব 40 বছর যাবত আল্লাহর সাথে নাফরমানি করছো? জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপর উঠে ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা কে আছো? 40 বছর যাবত আল্লাহর সাথে বিয়াদবি করো, জিনা করো, মদ পান করো, শরাব পান করো, মেয়েদেরকে দর্শন করো, খুন করো, হত্যা করো, গুম করো, রাহজানি করো, এত গুনাহগার হয়েছো। তোমার কারণে আমি আল্লাহর নবী হওয়ার পরে 3 দিন নামাজ পড়ি, এখনো বৃষ্টি আসে নাই, জলদি আমার সামনে আসো। বলেন তো ওই যুবক যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসে আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি একটা থাপ্পড় দেয়, ওর জীবন কি ঠিক থাকবে নাকি? আপনারা জানেন একটা লোককে একটা থাপ্পড় দিয়েছিল, সাথে সাথে ইন্তেকাল করেছিল কিনা? আল্লাহর নবী বলেন, একজন নবীকে ততক্ষণ পর্যন্ত নবুয়ত দান করা হয় না যতক্ষণ ওই নবীর শরীরের মধ্যে 40 জন যুবকের শক্তি না থাকে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 40 জন যুবকের শক্তি থাকতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন 40 জন যুবকের শক্তি কেমন? আন্ডার টাইগার জন সিনা, মোহাম্মদ আলী কেলের মতো যুবকের শক্তি নয়। জান্নাতি 40 জনের যুবকের শক্তি থাকতে হবে। আর জান্নাতের একজন যুবকের শক্তি হচ্ছে এই দুনিয়ার 4000 যুবকের শক্তি সমান। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা,
সমস্ত মানুষ আকাশের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, একজন আরেকজনের চেহারার দিকে তাকায়। কে এমন বেয়াদব 40 বছর যাবত আল্লাহর নাফরমানি করে? আর যেই বান্দা 40 বছর যাবত আল্লাহর নাফরমানি করে, তার মাথা কি এখন ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে? সে চিন্তা ভাবনা করে দেখে, বলে প্রভু 40 বছর যাবত গুনাহ করি, 15 বছর যাবত থেকে গুনাহ শুরু করেছি, আমার মোট বয়স 55 বছর। এখন জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সাক্ষী হয়ে যায়, 5 লক্ষ উম্মত যদি সাক্ষী হয়ে যায়, আমি বাজারে যেতে পারবো না, আমি শহরে যেতে পারবো না, আমি মার্কেট করতে পারবো না, আমি স্ত্রীদের কাছে যেতে পারবো না, আমি সন্তানদের কাছে যেতে পারবো না, সামাজিকভাবে আমাকে কোনো মূল্যায়ন করা হবে না, আমার জীবন থাকার চাইতে না থাকাই ভালো। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এখন ওই যুবক আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ক্রন্দন করে, 2 হাত আকাশের দিকে তাকানো তোলা সম্ভব নয়। যদি 2 হাত আকাশের দিকে তোলা হয়, যুবকের ইজ্জত নষ্ট হবে, মানুষ বুঝবে এটাই গুনাহগার। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? যদি সেজদায় পড়ে যায়, মানুষে বুঝবে এই ব্যক্তি গুনাহগার। এই যুবক আকাশের দিকে হাত তুলে না, জমিনের দিকে সেজদাও করে না, জিহ্বাটার মধ্যে কামড় দিয়া আল্লাহ আল্লাহ জিকির করতে করতে বলে, আল্লাহ গো 55 বছর যাবত আমি গুনাহ করি, 40 বছর যাবত আমি নাফরমানি করি, প্রভু আমার নাফরমানির দিকে না তাকাইয়া, আমার ইজ্জতের দিকে তাকাইয়া, আমার সম্মানের দিকে তাকাইয়া, আমি তোমার গোলাম 40 বছর বুঝি নাই, এখন বুঝতে পেরেছি প্রভু, আমি তোমার কাছে তওবা করেছি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস তওবা করতেছি প্রভু, আমি চোখের জল ছেড়ে দিলাম, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমাকে তুমি বেইজ্জতি করো না, মুসার সামনে বেইজ্জতি করো না, 5 লক্ষ উম্মতের সামনে বেইজ্জতি করো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। সাথে সাথে আসমান থেকে বৃষ্টি পড়ে যায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জালিলুল কদর পয়গম্বর মুসা তার প্রভুকে ডেকে ডেকে বলেন আল্লাহ, সকলে বলেন আল্লাহ, আরেকবার আওয়াজ দিয়ে মোহাব্বত করে বলেন আল্লাহ। 3 দিন যাবত নামাজ পড়লাম, বৃষ্টি তুমি দিলা না, তুমি বললা গুনাহগার আছে। এমন কি ঘটনা ঘটলো, আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম, আমি পাহাড়ের উপর বসে দেখলাম একটা মানুষও এই দল থেকে বের হয়ে যায় নাই। প্রভু তাহলে এই গুনাহগারের কি অবস্থা হলো? আল্লাহ পাক জিবরাইলকে আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পাঠিয়ে দিয়ে বলেন, মুসা আল্লাহ ঘোষণা করেছে ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কোন বান্দা যখন তওবা করে, আর সেই তওবাটা যদি তওবাতুন নাসুহা হয়, খালেস তওবা হয়, শুধু তার গুনাহ মাফ করে দিবে না, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার সমান একটা বড় জান্নাত দান করে দিবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। উম্মতের গুনাহ বদরে আল্লাহ তাআলা নেক দান করে দিলেন, উম্মতকে ক্ষমা করে দিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের কল্পনা আরো বেড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু এমন কি কাজ করেছে তুমি তাকে ক্ষমা করে দিয়েছো? আমি লোকটাকে শুধু একবার দেখতে চাই। কয়বার? কয়বার? আল্লাহ বলেন, মুসা আমি যাকে ক্ষমা করে দিয়েছি তার সাথে যদি তোমাকে হয়তো কাউকে বলবা না, এই উম্মত যতদিন তোমার সামনে পড়বে ততদিন পর্যন্ত বেইজ্জতি হবে। আমি যাকে ক্ষমা করে দেই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী সরদারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, পৃথিবীর কোন মানুষের কাছে তার গুনাহের কারণে আমি তাকে বেইজ্জতি করি না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মোট কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তুমি তওবা করবে, তোমার তওবা আল্লাহ পাক কবুল করে নিবে এবং তোমাকে বেইজ্জতি করবে না। আল্লাহ পাক তার বিশ্ব নবীকে বলে দিলেন, নবী তুমি উম্মতদেরকে বলো, যত গুনাহ করুক, যত গুনাহ করুক, আমার উম্মতেরা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী আপনি বলে দিন, উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জমিন থেকে আরশে আজিম পর্যন্ত গুনাহ করবে, এরপরে যখন আমার রহমত থেকে নৈরাশ না হবে, আমার কাছে তওবা করবে, আমি তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিলেন, সাহাবীরা শোনো, তওবা করার জন্য তিনটা শর্ত। গুনাহ সাথে সাথেই ছেড়ে দিতে হবে, এরপরে লজ্জিত হতে হবে। লজ্জিত হওয়ার পরে কিয়ামত পর্যন্ত এই গুনাহ আর করা যাবে না। বান্দা এরকম ভাবে যদি তওবা করে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলেন, আমার আরেকটা কথা রয়ে গেছে, তোমরা এদিকে আসো, এদিকে আসো। বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, তওবা করার পরে এই কথা সত্য, শাহাদাত হওয়ার পরে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, এই কথাও সত্য। কিন্তু শুনে রাখো, কোন মানুষ যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয় আর তার কাছে যদি কোনো বান্দা ঋণ পায়, যতক্ষণ পর্যন্ত ঋণের গুনার জন্য কাফারা না দেওয়া হবে, এই গুনার বদলতে তার কাছে ক্ষমা প্রার্থনা না করা হবে, ততক্ষণ পর্যন্ত ওই শাহাদাতকারী ব্যক্তিকেও আল্লাহ তার জান্নাতে ঢুকতে দিবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষের হক মেরে খাওয়ার জন্য পাগল পারা। আমরা সরকারের হক মেরে খাচ্ছি নাকি খাচ্ছি না? সরকারে কারেন্ট দিছে, র্যাকেট খেলবে ছেলেরা, কি করবে? কাজ নাই তো, লাগাই দিছে লাইন। এটা কি হক নষ্ট করা হলো নাকি নষ্ট করা হয় না? সরকারের বিরুদ্ধে আমরা খুব বলি, বলতেও পারি, লাগামহীন কথা বলি আমরা সরকারের বিরুদ্ধে। সরকার জনগণের টাকা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রাস্তা সোলিং করেছে, ইট বিছিয়ে দিয়েছে, বলেন কথা ঠিক কিনা? সকালবেলা দেখা যায় ইট যা বিছাইছিল একটাও নাই, সব দিয়ে আরেক ভাইয়ের মাটির ঘর ভাঙা বিল্ডিং দিছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বিশ্বরূপে আমরা দেখেছি লাইট ফিট করা হয়েছে, গাড়ি ফোকাস দিবে, ওই জায়গায় বাতি জ্বলবে, ড্রাইভারের রাস্তা চলতে সহজ হবে। কয়দিন পরে দেখা যায় স্টিলের লাইট একটাও খুঁজে পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে বান্দার হক যদি কোনো বান্দা নষ্ট করে, এই গুনাহটা আল্লাহ মাফ করবে না, স্বয়ং মাফ চাইতে হবে ওই বান্দার কাছ থেকে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আপনাদেরকে মাঝখান দিয়ে একটা মাসআল আপনাদেরকে বলে ফেলি। অনেক সময় দেখা যাচ্ছে আমরা এমন লোকের হক নষ্ট করেছি, ওই লোক আর দেশেই থাকে না। এমন লোকের কাছ থেকে ছোটবেলা কলেজে পড়ার সময় ডাব চুরি করে খেয়েছি, ওই লোকের 14 গোষ্ঠীর মধ্যে এখন কেউ বাংলাদেশেই থাকে না। বলেন কথা ঠিক কিনা? এমন লোকের এক মুরগি জবাই করে খাইছি, এই লোকের সপরিবার আমেরিকা চলে গেছে। এর কাছে মাপ চাওয়ার কোন রাস্তা আছে? আল্লাহর নবী বলেন, ওই পরিমাণ সদকা তুমি করে দেবা, করে দেওয়ার পরে আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ আমি যেই সদকা করে দিলাম, এই সদকার সবটা যেন ওই ব্যক্তিকে দেওয়া হয়, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছি তওবা করার জন্য তিনটা শর্ত থাকতে হবে। গুনাহ সাথে সাথেই ছেড়ে দিতে হবে, গুনার জন্য অনুতপ্ত হতে হবে, এই গুনাহ ভবিষ্যতে আর কোনোদিন করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই তিন শর্ত যদি কোনো গুনাহগারের কাছে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিকে মাফ করে দিবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করে, এমন ভাবে ক্রন্দন শুরু করে দিয়েছে, রাস্তা দিয়ে কোনো মানুষ চলতে পারে না। ওই ব্যক্তির কান্নার আওয়াজের কারণে যুবক এত বেশি ক্রন্দন করে, এত বেশি ক্রন্দন করে, 3 দিন যাবত হয়ে গেল, মানুষ ঘুমাইতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই রাস্তা দিয়ে চলে যাওয়ার পরে দেখি যুবক এত বেশি কান্না করে, এত বেশি কান্না করে, যুবকের কান্না দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেছে, আমার যতগুলো সাহাবী আছে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাকুহুম হায়াআন উসমান
ওয়া কদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সবচেয়ে রহম দিলওয়ালা হলো আমার প্রিয় বন্ধু হযরতে আবু বকর, আর সবচেয়ে কঠিন দিলের অধিকারী হলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একজন কঠিন প্রকৃতির লোক, যেই ব্যক্তি ইসলাম গ্রহণের পূর্বে উন্মুক্ত তলোয়ার নিয়ে বিশ্বনবীর গদ্দানটাকে দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য পাগল পারা হয়েছিল, যুবকের কান্না দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কঠিন দিলওয়ালা মানুষ ক্রন্দন শুরু করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কঠিন দিলওয়ালা ছিল একটু শোনো। যুদ্ধের ময়দানে মুসলমানেরা কিছু কাফেরদেরকে বন্দী করেছে, এক একজন এক এক রকম ফয়সালা দিচ্ছে, তাদেরকে মাফ করে দেওয়া হোক। আবু বকর বলে মুক্তিপণের বিনিময়ে তাদেরকে মাফ করে দেওয়া হোক। কেউ কেউ বলে তাদেরকে গোলাম বানিয়ে তারা মানুষদের কাছে টিচার হিসেবে কাজ করুক। কেউ কেউ বলে তাদেরকে মুক্তি করা হোক, কেউ কেউ বলে তাদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে রাখা হোক। হযরত উমর বলে আল্লাহর নবী আমার একটা মত আছে। কেমন কঠিন দিলওয়ালা মানুষ, উনি বলতেছে আমার একটা অভিমত, আজকে যুদ্ধের ময়দানে যে সমস্ত কাফেররা আমাদের হাতে বন্দী হয়েছে, আমি উমর চাই ওই সমস্ত কাফেরদের আত্মীয় আমাদের সাথে আত্মীয়তা আছে নাকি নাই, তারাও কুরাইশ বংশের, আমরাও কুরাইশ বংশের। আমি উমর চাইতেছি আল্লাহর নবী, যেই সমস্ত কাফেররা যুদ্ধের ময়দানে মুসলমানের হাতে বন্দী হয়েছে, আমরা চাই ওই সমস্ত কাফেরদেরকে যার যার আত্মীয় আছে মুসলমান, নিজের আত্মীয়কে নিজে জবাই করে দিবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কঠিন দিলওয়ালা মানুষ, বলতেছে আমার আত্মীয়কে আমি জবাই করব, তোমার আত্মীয়কে তুমি জবাই করবা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যুবকের ক্রন্দন দেখে উমর কাঁদে। হযরত উমর বলেন, যুবক তুমি কেন কাঁদো, কেন কাঁদো? কোন গুনাহ কোন অপরাধ তোমাকে কাঁদায় আমাকে বলো। যুবক বলেন, উমর আমি এমন একটা অপরাধ করেছি, তুমি শুনলে আমাকে ঘৃণা করবা, তোমার নবী শুনলে আমাকে ঘৃণা করবে, তোমার প্রভু শুনলে আমাকে ঘৃণা করবে। ওমর আমি এমন গুনাহ করেছি যে গুনার বিভ্রান্ত আমি তোমাকে বলতে পারবো না। যুবক এত বেশি কাঁদে, এত বেশি কাঁদে। যুবকের কান্না দেখে উমর কাঁদে আর মুস্কি মুস্কি হাসে। উমর বলে, যুবক তুমি জানো না আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের জলের দাম শাহাদাতের রক্তের চাইতে বেশি দামি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই 2 ফোঁটা চোখের জল কোন 2 ফোঁটা চোখের জল? জাহান্নামের ভয়ে তাহাজ্জুদের নামাজের সময় মানুষকে সাক্ষী না রেখে গুনাহ থেকে মুক্তি লাভের আশায় সেজদার মধ্যে গিয়ে ক্রন্দন করে বলে, প্রভু গভীর রজনী হয়ে গেছে, পশু পাখি ঘুমিয়ে গেছে, স্ত্রী সন্তান ঘুমিয়ে গেছে। প্রভু আমি এক যুবতীর সাথে জিনা করেছিলাম, এক ভাইয়ের হক নষ্ট করেছিলাম, একজনকে থাপ্পড় দিয়েছিলাম। প্রভু নতুন বিয়ে করেছিলাম, স্ত্রীর পেটের মধ্যে একটা বাচ্চা ছিল, বুঝি নাই, ওষুধ দিয়ে নষ্ট করে দিয়েছি। জিনা করলাম মহিলা প্রভুর দরবারে ক্রন্দন করে, আল্লাহ জিনা করার পর আমার একটা হারামজাদা সন্তান হয়েছিল, আমি বুঝি নাই। সন্তানটাকে কাগজের মধ্যে পেঁচিয়ে সালার ব্যাগের মধ্যে ভরে সমুগঞ্জের ব্রিজের নিচে ফেলে আসলাম, যমুনা সেতুর নিচে ফেলে আসলাম, কিংবা যাত্রাবাড়ির ডাস্টবিনের নিচে ফেলে দিলাম। প্রভু গো আমি বুঝি নাই, তোমার কুদরতের পায়ে সিজদা দিয়ে বলি, আমার 2 ফোঁটা চোখের কারণে, চোখের জলের কারণে তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই 2 ফোঁটা চোখের জল আল্লাহর কাছে জিহাদের ময়দানে শাহাদাতের রক্তের চাইতে বেশি দামি। আওয়াজ দিয়ে বলো মুসলমান সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আজকেও মুসলমানের চোখে জল দেখা যায় নাকি জল দেখা যায় না? দেখবেন মাঝে মধ্যে কম্বল গায়ে দিয়া কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া যুবক কাঁদে কাঁদে, হঠাৎ করে দেখেন কান্নার আওয়াজ আসে, কম্বল টান দিয়ে দেখেন হাতের মধ্যে মোবাইল, কানের মধ্যে ইয়ারফোন। যুবক কেন কাঁদো? নাটক দেখি দোস্ত, এমন নাটক দেখি, এমন ভয়াবহ কাহিনী, এমন ভয়াবহ কাহিনী।
নায়ক নায়িকার জন্য এই করছে, নায়িকা নায়কের জন্য ওই করছে, শেষ পর্যন্ত একদম ফুটবলের মতো শট খেয়ে মারা গেছে। এই জন্য কাঁদি। বলেন এই 2 ফোঁটা চোখের জল কি আল্লাহর কাছে প্রিয় নাকি? আমি বলি আল্লাহর ভয়ে যেই জল করে সেটা আল্লাহর কাছে জান্নাতের চাইতে দামি। আর শয়তান দেখার পরে, টিভি দেখার পরে, ছবি দেখার পরে, নাটক দেখার পরে যেই 2 ফোঁটা জল আল্লাহর কাছে পড়ে, জমিনের মধ্যে পড়ে, আল্লাহ বলেন ওই চোখের জল আমার কাছে বান্দা তোর পায়খানার চাইতে নগণ্য। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, যুবক ক্রন্দন শুরু করে দিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হেসে বলে, যুবক তুমি জানো না কান্নার দাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দামি? যুবক তুমি জানো না একজন আল্লাহর বান্দা ছিল, তার নাম ছিল দাহিয়াতুল কালবি। নাম কি আপনারা কি জানেন? দাহিয়াতুল কালবি ব্যবসার মধ্যে গেলে, ব্যবসার মধ্যে যাওয়ার পর স্ত্রীকে বলে গেল, স্ত্রী আমি ব্যবসায় যাচ্ছি, তোমার পেটে একটা সন্তান আছে, যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে তুমি হত্যা করে দিবা, জীবন্ত মাটির মধ্যে পুঁতে দিবা। আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে তুমি ইজ্জত সম্মানের সাথে আমার পরিচয় দিয়া লালন পালন করবা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এত লম্বা ঘটনা আমি বলতে পারবো না, আমি আপনাদেরকে কথাটাই বলতে চাই। উমর যুবককে বলতেছে, তুমি কি দাহিয়াতুল কলবির ঘটনা শুনেছো? দাহিয়াতুল কলবি ব্যবসা থেকে আসার পরে ধীরে ধীরে মা তার সন্তানটাকে, মেয়ে সন্তানটাকে বড় করে তোলে। সন্তান তার বয়স যখন 8 বছর হয়ে যায়, সন্তান যখন পৃথিবীর আলো চিনে, বাতাস চিনে, বাবা চিনে, মা চিনে, স্কুল চিনে, বই চিনে, খাতা চিনে, লাল সবুজের পার্থক্য চিনে, বাংলাদেশ আমেরিকার পার্থক্য চিনে, সন্তান যখন ঈমানের কুফরিয়াতের পার্থক্য চিনে, মাত্র সন্তানের বিবাহের প্রতি আসক্ত হয়, সন্তান মাত্র হাই স্কুলে যাবে এমন চিন্তা ভাবনা হয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সন্তান যখন পৃথিবীর মায়া ভালোবাসা শিখতে জানে, এমন সময় স্ত্রী হঠাৎ করে স্বামীর বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমার স্বামী 8 বছর ধরে বুকের মধ্যে একটা কষ্ট চাপা দিয়ে রেখেছি স্বামী, আজকে তোমাকে বলতে চাই আমার কষ্টের কথা, দুঃখের কথা। স্বামী স্ত্রীর কপালের মধ্যে চুম্বন করে বলে, আমার স্ত্রী বলো তুমি কি বলবা? স্ত্রী বলে, আমার প্রাণপ্রিয় স্বামী, তুমি যে আমাকে বলেছিলা আমার পেট থেকে সন্তান হলে, ছেলে হলে আমি ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে, তোমার আদর্শ দিয়ে বড় করে নেব, আর যদি মেয়ে সন্তান হয় আমাকে হত্যা করে দিতে হবে, মাটির নিচে পুঁতে দিতে হবে। আমার স্বামী শোনো, আমার পেটের মধ্যে সন্তানের জন্য ভীষণ প্রচন্ড ব্যথা হয়, সন্তান আমার পেটের মধ্যে লাথি মারে, আমার কলিজা ফেটে যায়, 2 দিন যাবত আমার ব্যথা হয়, কোনো সন্তান হয় না। হঠাৎ করে ফজরের আযানের মুহূর্ত, সুবে সাদেকের মুহূর্ত, আমার পেট থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হয়। আমি তার মুখের দিকে যখন তাকাই, তার মুখের দিকে তাকানোর উপরে আমার জীবনের সব কষ্ট আমি ভুলে যাই, আমার ব্যথার কষ্ট আমি ভুলে যাই। আমার স্বামী, আমি তোমাকে জড়িয়ে ধরে বলি, স্বামী একটা কথা শোনো, আমি সন্তানের চেহারা দেখার পরে তার প্রতি আমার এত মায়া বসে পড়ে, আমি যখন সন্তানের নিচের দিকে তাকাই তখন দেখি আমার সন্তান ছেলে সন্তান না, আমার ছেলে মেয়ে সন্তান। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। স্বামী গো, আজকে মেয়ে সন্তানটাকে আমি বড় করেছি লুকিয়ে রেখে রেখে, তুমি কিছুদিন যাবত বিদেশ থেকে আসলে স্বামী, তোমার কাছে আমার একটা অনুরোধ স্বামী, আমার মেয়েটাকে তুমি শুধু এক নজরে দেখো। স্বামীর শরীরের সমস্ত রক্ত মাথার মধ্যে উঠে পড়ে, দাহিয়াতুল কলবির মেজাজটা খারাপ হয়ে যায়। দাহিয়াতুল কলবি স্ত্রীর দিকে তাকিয়ে জিহ্বার মধ্যে কামড় দিয়ে, চোখ দিয়ে জল ছেড়ে দিছে রাগে। মানুষ মাঝে মধ্যে রাগেও কাঁদে, মানুষ মাঝে মধ্যে খুশিতেও কাঁদে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ছেলেটাকে কষ্ট করে রিকশা চালিয়ে এসএসসি পাস করিয়েছে, এইচএসসি পাস করিয়েছে, মাস্টার্স অনার্স কমপ্লিট করিয়েছে। হঠাৎ করে ছেলেটা এসে সংবাদ দেয়, বাবা আমার তো সেনাবাহিনীর বড় ধরনের চাকরি হয়েছে, বাবা আমার জন্য দোয়া করো। হঠাৎ করে রিকশাওয়ালা বাবা কাঁদতে কাঁদতে বলে, বাবারে কোনোদিন কল্পনা করি নাই তোর চাকরি হবে।
বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে চোখের জল ছেড়ে দেয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মানুষ সুখেও কাঁদে, দুঃখেও কাঁদে, আবার মাঝের মধ্যে রাগেও কাঁদে। স্বামী জোরে থাপ্পড় দিছি স্ত্রীরে, রাগ ঠেলা কিছু না পায়া মাথা ওয়ালের মধ্যে বাড়ি দিয়া চোখ দিয়ে পানি ছাড়ে কি ছাড়ে না? মুসলমান দায়িত্ব কালবি রাগান্বিত হয়ে চোখ দিয়ে জল ছেড়ে দিয়ে বলে, সমস্যা নাই, আমি তোমার সন্তান মেনে নিব, সন্তানকে নিয়ে আসো। পার্শ্ববর্তী বাড়ি থেকে সন্তানকে নিয়ে আসা হলো। 8 বছর মেয়েটা এসে বাবাকে সামনে পেয়ে বাবাকে আদবের সাথে বাবাকে বলে, আসসালামু আলাইকুম বাবা, আমি আপনার সন্তান। আপনি যতদিন ব্যবসার মধ্যে ছিলেন আমার মা আপনার জন্য দোয়া করেছে। আমি প্রত্যেক দিন আপনার জন্য আল্লাহর কাছে, প্রভুর কাছে, আমার মালিকের কাছে চোখের জল ছেড়ে দোয়া করেছি। প্রভু গো, আমি বলেছি তোমার কাছে যেন আমার বাবা ভালো থাকে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে স্বাভাবিকভাবে মেয়ের সাথে বাবার সম্পর্ক থাকে বেশি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? একটা মাত্র মেয়ে কিংবা একটা বাবার 5টা মেয়ে, একটা ছেলে। দেখা যায় সন্ধ্যাবেলা বাবা যখন রিক্সা চালিয়ে কিংবা রাজমিস্ত্রির কাজ করে ঘরে আসে, বাবা দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, যদি কিছু বাড়িতে না নিতে পারি ছেলে তো কিছু বলবে না, কিন্তু ছোট মেয়েটা তো আমার কানে ধরবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বাবা আমাদেরকে কত বেশি ভালোবাসে। বাবা রাজমিস্ত্রি, বাবা দোকানের সামনে বসে বসে চিন্তা করে, আমার পকেটে টাকা নাই, দোকানের কাছে আগের অনেক বাকি টাকা আছে, যদি এখন বাকি চাই যদি না দেই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বাবা দোকানের সামনে 10 মিনিট দাঁড়িয়ে হঠাৎ করে দোকানিকে বলে ফেললো, দোকানি কাজ করেছি রাজমিস্ত্রি, কন্ট্রাক্টর 1 টাকাও দেয় নাই, দিবা নাকি একটা বিস্কিট বাকি? দোকানি বলে, নেও একটা বিস্কিট বাকি। বাবা গভীর নিঃশ্বাস ছেড়ে সন্তানের ভয় থেকে যেন মুক্তি পায়, সুন্দর বিস্কিটটা নিয়ে পকেটের মধ্যে রাখে, লুঙ্গির কুসের মধ্যে রাখে। ছেলে বাবাকে দেখে আস্তে করে মাথাটা নিচা করে ঘর থেকে বের হইয়া গরুর গলির মধ্যে পলাইছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কারণ বাবা জিজ্ঞাসা করবো, সারাদিন কি করছস? গরুরে খের দিছস? গরুরে পানি দিছস? না, খের দেই নাই, পানি দেই নাই। কি করছস? ফুটবল খেলতে গেছিলাম। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বিপিএল খেলা দেখতে গেছিলাম। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? যেই বাংলার জমিনে 90% মুসলমান থাকার পরে কোটি কোটি টাকা বিপিএল এর পাশে ব্যয় করে ওই জমিনে পেঁয়াজের দাম 300 টাকা কেজি হবে তো দূরের কথা, আল্লাহর গজব করে ওই জমিনের মধ্যে পেঁয়াজের দাম 1200 টাকা কেজিও হতে পারে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমরা মনে করি তামিম সাকিব 4 ছক্কা দিয়ে বাংলাদেশের ইজ্জত গোটা পৃথিবীর মানচিত্রে বুলন্দ করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। আমি বলি 4 ছক্কার বিনিময়ে গোটা পৃথিবীর মানচিত্র বাংলাদেশের প্রমাণ হয় নাই, বরঞ্চ গোটা পৃথিবীর কাছে ফুলবাড়িয়ার নাজমুস সাকিব কুরআন তেলাওয়াতের মাধ্যমে, বিশ্বজয় হাফেজের মাধ্যমে গোটা পৃথিবীর কাছে বাংলাদেশকে মুসলমান হিসেবে 1 নম্বর রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে সৎ সাহস দেখিয়েছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসলমানেরা শুনে রাখো, দাহিয়াতুল কলবি মগজের মধ্যে আস্তে আস্তে দুশ্মনী চেপে গেল। বলতেছিলাম বাবাদের সাথে মেয়েদের সম্পর্ক একটু ভালোই হয়, বলেন কথা ঠিক কিনা? বাবা চলে আসছে, বাবার বয়স ছেলে গোয়ালঘরের মধ্যে পলাইছে, কিন্তু মেয়ে দুইটা আইসা একটা পাঞ্জা দিয়ে দর্শে পিছন দিয়া, আর একটা কপালের মধ্যে উইঠা, গাড়ির মধ্যে উইঠা, মাথার মধ্যে চুমু দিয়া, কো আমার বিস্কুট কই? বাবা মুস্কি মুস্কি হেসে হাতের মধ্যে দেয়, বলে মা নেও তোমার বিস্কিট। বাচ্চা এবার অর্ধেকটা খাইছে, ব্যাগটা খাইছে, পুরাটাই খাইছে। পুরাটা খাওয়ার পরে একটু ভেঙে বাবার হাতে দিছে। বাবা বলে, একটু দিলি না তো আগামী দিনের বাজেট করে নিলি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দাহিয়াতুল কলবির অন্তরটা এমন ছিল না, মেয়েকে দেখে তার ভালো লাগে তাই মেয়েকে দেখার সাথে সাথে মাথার সমস্ত রক্ত, পায়ের সমস্ত রক্ত মাথার মধ্যে উঠে গেল। পরের দিন হঠাৎ করে তার স্ত্রীকে বলে, স্ত্রী মেয়েকে দেখে আমার খুব ভালো লেগেছে, মেয়েকে নানির বাড়িতে নিয়ে যাব, চলো মেয়েকে নিয়ে যাব, আমার মেয়েকে সাজিয়ে দেও। মেয়েকে সুন্দর করে সাজানো হলো, মা খুশি, নানির বাড়িতে বেড়াতে নিয়ে যাবে। অর্ধেক রাস্তা যাওয়ার পরে
ওই বাবা আরেকটা বাড়ি থেকে একটা কুদাল নিয়েছে, গভীর জঙ্গলে চলে গেছে, মরুভূমির মধ্যে চলে গিয়া বলে তুমি একটু বসো, আমি একটু এখানে গর্ত করব। বাবা গর্ত দিয়া কি করবা? এখানে আমি একটা কাজ করব। বাবা গর্ত খোদা শুরু করলো। 1 গজ গর্ত খোদার পরে মেয়েটা তার জামার আঁচল দিয়া বাবার কপাল মুছে দেয়। নিষ্ঠুর বাবা, এতে তার প্রাণ ভরে না। গর্ত খুঁড়তে খুঁড়তে যখন কোমর পর্যন্ত হয়ে গেছে, দাহিয়াতুল কালবি ক্লান্ত হয়ে গেছে, মেয়েটাকে বাবাটাকে বলে বাবা তুমি উঠে আসো, আমি একটু খুলে দেই। দাহিয়াতুল কালবি গর্ত খুঁড়তে খুঁড়তে তার গর্দান পর্যন্ত হয়ে গেছে, সে অনেক ক্লান্ত হয়ে গেছে, 2-3 বার বিশ্রাম নিয়েছে। মেয়েটা বলে বাবা আমাকে একটু সুযোগ দাও, আমি গর্তের মধ্যে নামি। মেয়েটা লাফ দিয়ে গর্তের মধ্যে নামার পরে বলে আমার কাছে কুদাল দাও। এখন মেয়েটা আস্তে আস্তে, ছোট বাচ্চা, মাত্র 8 বছরের কচি একটা মেয়ে, যে মাত্র পৃথিবীর আলো বাতাস সম্পর্কে জ্ঞান ধারণ করে, এই মেয়েটা কুদাল দিয়ে অল্প একটু মাটি তুলে আবার বাবার কাছে কুদাল তুলে দেয়। নিষ্ঠুর দাহিয়াতুল কলবি গর্তটা যখন তার পর্যাপ্ত পরিমাণ হয়ে গেল, আস্তে আস্তে উপর থেকে মাটি ভালো শুরু করলো। মেয়ে বলে বাবা এত কষ্ট করে গর্ত খুঁজলাম, 2-3 বার আমি তোমাকে তোমার মাথাটা মুছে দিলাম, তোমার কপালটা মুছে দিলাম। বাবা এখন মাটি তুমি কেন দিয়ে গর্তটা ভরে দিচ্ছ? মেয়েটা কিছু বোঝার আগেই হঠাৎ করে দেখে মেয়েটা তার হাঁটু পর্যন্ত মাটি হয়ে গেছে। মেয়ে চিৎকার করে বলে বাবা আমার হাঁটু পর্যন্ত মাটি হয়ে গেছে, আর মাটি দিয়ে আমি উঠতে পারবো না। নিষ্ঠুর দাহিয়াতুল কালবি, তার অন্তর পাষাণ, তার হৃদয় পাষাণ, তার অন্তরে একটু মায়া জাগে না। মাটি আরো বেশি ফেলে দেওয়া শুরু করলো। মেয়েটার কোমর পর্যন্ত মাটি হয়ে গেল। মেয়েটা দাহিয়াতুল কালবির দিকে তাকিয়ে শীতল 2টা চক্ষু দিয়ে বলে বাবা আমার বুঝার বাকি নাই, আমার প্রতি তুমি সন্তুষ্ট নও রে বাবা, আমার প্রতি তুমি সন্তুষ্ট নয় বাবা। আল্লাহর কসম করে বলি বাবা আমাকে হত্যা করো না বাবা, আমাকে তুমি মুক্তি করে দাও। আমি আর মক্কায় থাকবো না, আমি দূরে কোথাও জঙ্গলে চলে যাব। কোনদিন আমি বলবো না আমার বাবার নাম দাহিয়াতুল কালবি, আমাকে তুমি মাফ করে দাও। দাহিয়াতুল কালবি এবার রাগান্বিত হইয়া বলে বেয়াদব, আমি তোকে যতক্ষণ পর্যন্ত না পুঁতে পারবো আমার শান্তি হবে না। আস্তে আস্তে মেয়েটাকে গলা পর্যন্ত মাটি চাপা দে। মেয়েটা গলাটা কাকাশের দিকে তাকিয়ে বলে বাবা আমাকে আর কষ্ট দিও না বাবা। যখন পৃথিবীর আলো চিনলাম, বাতাস চিনলাম, মা চিনলাম, বাবা দেখলাম জীবনের প্রথম। 8 বছর যাবত বাবা দেখার শখ, যখন বাবা দেখলাম তখন আমার কপালে দুর্দশা। বাবা আমাকে তুমি মেরে ফেলো না। আস্তে আস্তে দাহিয়াতুল কালবি নাক পর্যন্ত মাটি দিয়েছে। আবার বাচ্চাটা 2টা ঠোঁট বের করে বলে বাবা আমাকে এই অবস্থায় রেখে তুমি চলে যাও, আমাকে একদম মেরে দিও না। আল্লাহর কসম করে বলি কোনোদিন তোমার সামনে পড়বো না, কোনোদিন মায়ের কাছে যাব না, তোমার বিরুদ্ধে কোনোদিন মায়ের কাছে নালিশ করব না, আল্লাহর দরবারে তোমার কাছে কোনোদিন নালিশ করব না। দাহিয়াতুল কালবি আত্মাটা নরম হয় না। সমস্ত মাটি দিয়া মেয়েটাকে মাটি চাপা দেওয়ার পরে দাহিয়াতুল কালবির হঠাৎ করে কলিজার মধ্যে কি যেন ডাক দিয়ে বলে আমি কি করলাম। দৌড়ে আল্লাহর নবীর কাছে গিয়া বলে রাহমাতুল লিল আলামিন, আমি এত বড় অপরাধ করেছি, আমার গুনাহ ক্ষমা হবে নাকি? সন্তানের ঘটনার বিভ্রান্ত যখন বিশ্ব নবীর কাছে বলে, বিশ্ব নবী কেঁদে কেঁদে কণ্ঠে বলে দাহিয়াতুল কালবি জীবনে কত বিভ্রান্ত শুনেছি, ওমরের গুনার বিভ্রান্ত শুনেছি, কত বিভ্রান্ত আমি শুনেছি, এমন নিষ্ঠুর পিতা আমি পৃথিবীতে দেখি নাই। দাহিয়াতুল কালবি আমি জানি না তোমার পক্ষে আল্লাহর কি রায় আসে। আল্লাহ পাক বলে দিলেন দাহিয়াতুল আমি তোকে মাফ করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ঘোষণা করে দিলেন আত্তাইবু মিন যামবি কামাল্লা যামবালাহু
দাহিয়াতুল আমি ঘোষণা করে দিলাম, একজন মানুষ যখন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে খাঁটি তওবা করে, আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম এমন হয়ে যায়, এমন নিষ্পাপ হয়ে যায়। মাত্র একটা সন্তান তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো, এই সন্তান যতটুকু বেশি নিষ্পাপ, আল্লাহর কাছে একজন তওবাকারীর ব্যক্তির দাম এরকম নিষ্পাপ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে 23 বছরের জিন্দেগিতে 40,000 বার জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে ওহী নিয়ে আসছে। আল্লাহর নবী বলেন, সবচেয়ে বেশি দাহিয়াতুল কালবির চেহারার সুরত ধরে আল্লাহর জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঘটনা কি আপনাদের মনে আছে? উমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে আর বলে, যুবক, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, যুবক ক্রন্দন করতে করতে উমর রাদিয়াল্লাহু তাআলা কে বলে, হযরত উমর, তুমি কি জানো আমি এমন অপরাধ করেছি আল্লাহ ক্ষমা করবে না? যদি আমার গুনার বিভ্রান্ত শুনতে চাও উমর, আমার গুনার বিভ্রান্ত আমি তোমাকে শোনাবো না, আমাকে তুমি বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো। সরদারে দু আলম বিশ্ব নবীর দরবারে নেওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, আমি কি আসতে পারি? হ্যাঁ, আসতে পারেন। কি হয়েছে? একজন যুবক দেখলাম মক্কার অলিতে গলিতে ঘুরতেছে আর পাগলের মতো কাঁদতেছে। পাগলের মতো কাঁদতে কাঁদতে যুবক অস্থির হয়ে যাচ্ছে, কান্নার আওয়াজে আমি উমর কাঁদি। আল্লাহর নবী মুস্কি হেসে বলেন, উমর, তুমি কি জানো যেই যুবক আল্লাহর কাছে গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্রন্দন করে, আমি নবী বলে দিলাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আদম সন্তান ভুল করবে, আর ভুলকারীদের মধ্যে সবচেয়ে প্রকৃত বান্দা তো সেই যে ভুল করার পর তওবা করে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলে, যুবককে নিয়ে আসো। যুবক সর্বপ্রথম আল্লাহর নবী সুন্দরদের চেহারার দিকে তাকিয়ে ক্রন্দন করতে করতে অজ্ঞান হয়ে গেল। যুবকের মাথার মধ্যে পানি ঢালার পরে যুবককে হুঁশ ফিরানো হলো। যুবককে বলা হলো, যুবক, তুমি কি অপরাধ করেছো যে অপরাধ করার কারণে তুমি এত বেশি ক্রন্দন করো? যুবক বলেন, আল্লাহর নবী, আমি এমন অপরাধ করেছি যদি আপনি শুনেন আমাকে ঘৃণা করবেন। আল্লাহর নবী বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে গোটা পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করা হয়েছে। আমি তোমার গুনার বিভ্রান্ত শুনে কাঁদবো না, গুনার বিভ্রান্ত শুনে ভয় পাবো না। আমি আল্লাহর কাছে রহমতের দোয়া করব যেন বিশ্ব মালিক তোমার গুনাহকে maaf করে দেয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যুবকের হৃদয়ের কোণে একটু যেন সাহস হয়। যুবক এবার বলা শুরু করলো, আল্লাহর নবী, আমি মূলত কাফন চূড়া। মানুষ যখন এলাকার মধ্যে কেউ ইন্তেকাল করে, গুরুস্থানে গিয়ে গিয়ে ওই মৃত ব্যক্তির কাফন চুরি করি। বিশ্ব নবী এবার তার মুখের মধ্যে আরেকটু হাসির রেখা, আল্লাহ মাফ করে দিবে, এই গুনাহটা বেশি গুনাহ না, যদি তওবা করো আল্লাহ মাফ করে দিবে, এরকম বিশ্ব নবীর মনের কাল্পনিক ধারণা। যুবক ক্রন্দন করতে করতে আবার বেশ হয়ে যায়। আল্লাহ নবী বলে, যুবক, তুমি কি অপরাধ করেছো? হাল কতালতা নাফসা, তুমি কি কাউকে হত্যা করেছো? না, আমি কাউকে হত্যা করি নাই। তুমি কি আল্লাহর সাথে শরীক করেছো? না, আমি আল্লাহর সাথে শরীক করি নাই। তাহলে তুমি কেন কাঁদো? যুবক এবার বলা শুরু করে দিল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি কাফনের কাপড় চুরি করি। একজন ব্যক্তি আমায় এসে আমার কানের মধ্যে আওয়াজ দিয়ে বলে, আমার সহপাঠী কাফন চোরাইছে বলে। ওই কাফন চোরা তুই জানোস নাকি? মদিনার বুকে একজন সুরসী সুন্দর সুন্দরী 16 বছরের বয়সী একটা কুমারী যুবতী মেয়ে ইন্তেকাল করেছে। ওই কাফনের কাপড় আমরা চুরি করতে যাব। আমি বলে দিলাম, আমার ঘরের মধ্যে অভাব, আমার টাকার প্রয়োজন বেশি, আমার ঘরের মধ্যে স্ত্রী নাই, সন্তান নাই, আমার ঘরের মধ্যে অনেক পেরেশানি, আমি আজকে কাফনের কাপড় একা চুরি করতে যাব। আল্লাহর নবী, আমি কাফনের কাপড় চুরি করার জন্য ওই গুরুস্থানের ভিতরে প্রবেশ করে ফেলি। আস্তে আস্তে মহিলার কবর থেকে, যুবতী নারীর কবর থেকে আমি আস্তে 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 মাটি সরাইতে থাকি। যখন মাটি সরিয়ে বাঁশ দেখা পাই,
আমি কাঁচা বাঁশের ছাউনিটা বের করে ফেলি, আস্তে করে আমি দুই হাত কবরের দুই পাশ দিয়ে গুরুস্থানের ভিতরে কবরের ভিতরে প্রবেশ করে ফেলি, ঢুকে পড়ি। আল্লাহর নবী গো, আমি যখন কবরের ভিতরে ঢুকে পড়ি, আস্তে করে মহিলার মাথার মধ্যে যেই বাটটা ছিল ওই বাটটা আমি খুলে দেই, পায়ের মধ্যে একটা রশি ছিল ওটাও আমি খুলে ফেলি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি শুনুন, মাথার বাট আমি খুলে নিলাম, পায়ের বাট আমি খুলে নিলাম, আস্তে আস্তে লম্বা চাদরটা আমি তার শরীর থেকে খুলে নিলাম, অতঃপর ছোট চাদরটাও আমি খুলে নিলাম, অতঃপর মাথার কাপড়টাও আমি খুলে নিলাম। সর্বশেষ ওই যুবতীর বক্ষ যুগল বেষ্টন করে যেই সাদা পোশাকটা ছিল আমি ওই পোশাকটাও খুলে নিলাম। আল্লাহর নবী, আমি যখন সব পোশাক খুলে দিয়ে কাফনের কাপড়গুলো উপরে রেখে দিলাম, আমি উঠে যাব, হঠাৎ করে নিচ দিকে তাকিয়ে দেখি কত সুন্দর নারী, এমন সুন্দর মহিলা আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই। বাচ্চার মেয়ে দেখেছি, প্রেসিডেন্টের মেয়ে দেখেছি, সমস্ত কাফেরের মেয়ে আমি দেখেছি, 10 বছরের মেয়ে দেখেছি, 20 বছরের মেয়ে দেখেছি, 40 বছরের মহিলা দেখেছি, এত সুন্দর মহিলা আমি কোথাও দেখি নাই। হঠাৎ করে শয়তান নামক প্রেসিডেন্ট আমার কপালের মধ্যে এসে বসে গেল, আমার মাথার মধ্যে এসে বসে গিয়ে বলে, যুবক, তোর বয়স তো মাত্র 26, কাফন চুরি করে রুজি রোজগার করিস, কোনোদিন একটা সুন্দর বিবাহ করতে পারবি না, আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলি না, আজ পর্যন্ত একটা মেয়েকে ভালোবাসতে পারলি না, আজ পর্যন্ত বিবাহ করতে পারলি না, তোর সংসারের যে অবস্থা, বিবাহ করতে পারিস কিনা এটাই তো সন্দেহ। আর যদি বিবাহ করতে পারিস এরকম জমিদার বংশের মেয়েকে বিবাহ করতে পারবি না, যদি জমিদার বংশের মেয়েকে বিবাহ করতে পারিস এরকম সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবি না। যুবক, আমি শয়তান বলে দিলাম, তুই মেয়ের সাথে জিনা কর, পৃথিবীর কেউ দেখবে না, মহিলাও বাধা দিবে না। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহর নবী এই ঘটনা শোনার পরে মাথাটা ঘুরিয়ে পিছন দিকে দিলেন। আল্লাহর নবী মুখ ফিরে নিয়েছেন। যুবক কাঁদতে কাঁদতে বলে, আল্লাহর নবী, আমি আগেই জানতাম আমার ঘটনা শুনে আপনি মুখ ফিরে নেবেন। আমার ঘটনা বলা শেষ হয় নাই, আল্লাহর নবী তত বড় শুনুন। আমি যখন মহিলার সাথে অপকর্ম শুরু করে দিলাম, আমি আস্তে আস্তে মহিলার সব পোশাক খোলার পরে অপকর্মে যখন লিপ্ত হলাম, 10 মিনিট 15 মিনিট আমার মনের শয়তানের খাহেসাতকে আমি নিবারণ করে দিলাম। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মনে রাখবেন, পৃথিবীতে মানুষ গুনাহ করে, শয়তানের ধোঁকা পড়ে। গুনাহ করার ফলটা, গুনাহ করার শুরুটা মজা, কিন্তু এর ফলটা বড় তিক্তা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। যুবক, জিনা করবে, জিনা করেছে গভীর রাতে, একদিন জিনা করার পরে সারা মাস টেনশন করেছে, আমি যে প্রেমিকার সাথে জিনা করলাম, যদি প্রেমিকা গর্ভবতী হয়ে যায় আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। যুবক বলেন, আল্লাহর নবী, আমি যখন জিনা করলাম আমার ভিতরে টেনশন ঢুকে গেল, আমি ভয় পেয়ে গেলাম। মৃত ব্যক্তির সাথে জিনা করেছি, আমার ভিতরে টেনশন ফিল করতেছে। আমি 2 হাত কবরের উপরে রেখে আমি লাফ দিয়ে কবরের উপরে উঠে যাব, এরকম নিয়ত করলাম। হঠাৎ করে আমি ভাবলাম, কে যেন থাপ্পড় দিয়ে আমার পায়ের মধ্যে ধরেছে। আমি নিচ দিকে তাকিয়ে দেখি মহিলা ধরে নাই, মহিলা তো শুয়ে আছে, মহিলা নাপাক অবস্থায় শুয়ে রয়েছে। আল্লাহর নবী, আমি মহিলার চোখের দিকে তাকাইলাম, আমি চোখের দিকে তাকাই দেখি 2টা চোখ বন্ধ, মুখটার মধ্যে উজ্জ্বল হাসির রেখা। মহিলা যেন আমাকে বলতেছে, যুবক, দুনিয়াতে যদি আমি সুন্দরী মহিলা ছিলাম, আমার সাথে যদি জিনা করতা, আমাকে যদি নাপাক করে দিতা, আমি গোসল করে পবিত্র হয়ে গিয়ে আল্লাহর কাছে তওবা করে নিতাম। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। আল্লাহর নবী, আমি ভাবতেছি মহিলা আমাকে বলতেছে, যুবক, আমি যদি জীবিত থাকতাম, আল্লাহ যদি তোমার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতেন, আমার জীবন, আমার যৌবন তোমার জন্য ঢেলে দিতাম, আমি আর তুমি দুনিয়াতেও স্বামী স্ত্রী থাকতাম, আখিরাতেও স্বামী স্ত্রী থাকতাম। পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, যুবক শোনো, যখন মানুষ ইন্তেকাল করে তাকে সুন্দর করে গোসল করে পবিত্র করে তারপরে তাকে কবরে দাফন করা হয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। মহিলা যেন আমাকে বলতে শুরু করে, আল্লাহর নবী, আমি জীবিত থাকলে গোসল করে পবিত্র হয়ে যেতাম, আমি মৃত্যুবরণ করেছি, আমাকে তুমি নাপাক করে দিয়েছো। আল্লাহর নবীর আল্লাহ পাকের ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহার মধ্যে 3টা ফু দিবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকুম বিইذنিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও। আল্লাহর কসম রে যুবক বলে দিলাম, সব কবরের লাশগুলো দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহর কাঠগড়ায় বিচার না করে দাঁড়াবো না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যুবক বলে আল্লাহর নবী আমি চিন্তা করলাম মহিলা তো আসামির কাঠগড়ে আমাকে দাঁড় করে দিবে। আল্লাহর নবী আপনি বলুন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহর নবী মুখটা ফিরিয়ে দিলেন। এতক্ষণ তো আবু বকর খুশি ছিল। ঘটনা শোনার পরে আবু বকর চোখের জল ছেড়ে দিয়ে বলে, যুবক কি কুলাঙ্গার, তুই কি কাজ করলি? উমর তার গর্দান ফিরিয়ে নিয়েছে, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় তাদের মুখ ফিরিয়ে নিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা বুঝে থাকলে বলুন, এই যুবকের কি এখন এই পৃথিবীতে কোনো বন্ধু আছে নাকি? পৃথিবীর সবচেয়ে পরম বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে অস্বীকার করে দেয়। যুবক তার কলিজার মধ্যে হাত দিয়া পাগল পার হয়ে পাহাড়ের উপর চলে যায়। পাহাড়ের উপর কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। যুবককে দেখে তো কণ্ঠে বলে, আল্লাহ, পৃথিবীর সব মানুষ আমাকে ঘৃণা করে, এমন অপরাধ করেছি কোন পৃথিবীর কোন বাবা আমার কাছে মেয়ে দিবে না, পৃথিবীর কোন সন্তান আমাকে বাবা বলে ডাকবে না, তোমার নবীও তো আমার সেও অস্বীকার করেছে, আমার কি হবে? একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন পর্যন্ত হয়ে গেল। 40 দিন পরে আল্লাহর নবীর কাছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে কিছু জানতে চেয়েছেন। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। সারা জীবন আল্লাহ শুধু আমাকে জানিয়েছেন, আল্লাহর শিখানো বাক্যগুলো আমি জবান দ্বারা উচ্চারণ করেছি। আজকে আল্লাহ পাক আমার কাছে কি জানতে চাই? জিবরাইল বলেন, আল্লাহর নবী, আল্লাহ আপনার কাছে জানতে চেয়েছে এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তাকে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, জিবরাইল এই কথা কেন বললা? পৃথিবীর সমস্ত মাখলুকাতের সৃষ্টি একমাত্র আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন। জিবরাইল দ্বিতীয় প্রশ্ন করেন, আল্লাহর নবী আপনি বলুন, এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা কে করে? গর্তের পিপিলিকার খাবারের ব্যবস্থা কে করে? মহাসমুদ্রের নীল তিমির 3 বেলা খাবারের ব্যবস্থা কে করে? প্রতিবন্ধী, বাবা নাই মা নাই, এই ব্যক্তির খাবারের ব্যবস্থা কে করে? জঙ্গলের সাপের খাবারের ব্যবস্থা কে করে? বা ব্যাঙের খাবারের ব্যবস্থা কে করে? আল্লাহর নবী চোখের জল ছেড়ে দিয়ে বলেন, জিবরাইল এমন প্রশ্ন কোনোদিন শুনি নাই। তুমিও জানো সব পৃথিবীর মাখলুকাতের সৃষ্টিকর্তা আল্লাহ, তাদের রিজিক দাতা আল্লাহ। এবার জিবরাইল বিশ্বনবীকে 3 নাম্বার প্রশ্ন ছড়ে দেয়, বিশ্বনবী আপনি বলুন, পৃথিবীর কোন মানুষ, কোন জিন যদি আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর কাছে গুনাহ করে, মানুষের হক নষ্ট করে, এই গুনাহ মাফ করে দেওয়ার মালিক কি আপনি বিশ্বনবী নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর বুঝার আর বাকি রইল না। বিশ্বনবী বলে দিলেন, জিবরাইল আমি বুঝতে পেরেছি, একজন যুবক 40 দিন পূর্বে আমার কাছে এসেছিল, আমি তাকে অস্বীকার করেছিলাম। আমার মনে হয় যুবকের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। জিবরাইল বলেন, আল্লাহর নবী আসলে ঘটনাটা তাই। আবু বকর এবার আফসোস করে করে বলে, আল্লাহর নবী আমি তো অপরাধ করেছি, যুবকের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। ওমর একই কথা, হযরতে উসমান, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে একই ধ্বনি উচ্চারণ, আমরা অপরাধ করেছি। সমস্ত সাহাবীরা মিলে যুবককে খুঁজতে গেল। যুবক আল্লাহর কাছে তওবা করে 2টা পা পাহাড়ের উপরে দিয়ে, 2টা পা মাথাটা নিচ দিকে দিয়ে যুবক কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলেন, আল্লাহ 40 দিন যাবত তোমার কাছে তওবা করি, আল্লাহর নবী আমাকে অস্বীকার করেছে, আবু বকর আমাকে অস্বীকার করেছে, ওমর আমাকে অস্বীকার করেছে, তালহা আমাকে অস্বীকার করেছে, জুবাইর আমাকে অস্বীকার করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আমাকে অস্বীকার করেছে। আল্লাহ তুমি মাফ না করলে আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে আয়াত নাযিলের মাধ্যমে যা দিলেন, ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার
এতক্ষণ আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, শুনতে পেরেছেন, কোন মানুষ যদি খাস ভাবে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিনার গুনাহ, হত্যার গুনাহ, মায়ের পেটের সন্তানকে বিনষ্ট করার গুনাহ, পুরুষে পুরুষে জিনা করার গুনাহ, মহিলা মহিলা জিনা করার গুনাহ, সব গুনাহ maaf করে দিবেন কে? আল্লাহ সব গুনাহ maaf করে দিবেন। কাদের কপালে তওবা হবে, কাদের কপালে তওবা হবে না মুসলমান শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাদশাহের নবী, মায়ের নবী, প্যার নবী, মাহবুবে নবী, সরদার নবী, আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, আল্লাহর নবী শুনেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ, আমি তাদের তওবাকে কবুল করে নেব যারা মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, জাহিলিয়াতের কারণে, স্কুলে পড়ালেখার কারণে, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে ভুল করে গুনাহ করে। কিভাবে গুনাহ করে? যারা ভুল করে গুনাহ করে তাদের গুনাহ আমি maaf করে দিব। আল্লাহ বলেন কাদের গুনাহ maaf করব? লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ, যারা ভুল বশত গুনাহ করে, বিজাহালাতিন মূর্খতার কারণে, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, গুনাহ করার পরেই ওই যুবকের মতো টেনশন ঢুকে পড়ে, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো টেনশন ঢুকে পড়ে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সাথে সাথেই গুনাহ ছেড়ে দেয়, সাথে সাথেই লজ্জিত হয়ে যায়, সাথে সাথেই তাহাজ্জুদের নামাজ পড়ে সাজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে ক্রন্দন করে। আল্লাহ বলেন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, যারা অচিরেই গুনার জন্য তওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নেব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ বলেন তাদের তওবা আমি কবুল করব না। শুনো, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা তাদের গুনাহের মিশনকে সচল রাখে, গুনাহের চাকার মধ্যে প্রতিনিয়ত তেল দেয়, এক সিগারেটের প্যাক শেষ হতেই আরেকটা শুরু করে দেয়, একদিন তাস খেলার পরে আরেকদিনের চিন্তা করে, একদিন নামাজ ছেড়ে দেওয়ার পরে আরেকদিন ছাড়ার নিয়ত করে। আল্লাহ বলেন এদের কপালে জেনে শুনে যারা গুনাহ করতেই থাকে, এদের কপালে কোনোদিন তওবা নসিব হবে না। লোকটা চিন্তা করলো ফজর থেকে নামাজ শুরু করব, বলে না ফজর থেকে না, যোহর থেকে গোসল করে লই। যোহরের সময় চিন্তা করে না, মাগরিব থেকে, মাগরিবের সময় চিন্তা করে আসা থেকে হঠাৎ করে আসার নামাজের সময় এলান হয়ে গেল, অমুক গ্রামের অমুক ব্যক্তি স্ট্রোক করে জায়গায় বয়লার মুরগির মতো ইন্তেকাল করেছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন কশিন কালেও এদের কপালে তওবা নসিব হবে না। কেন তওবা নসিব হবে না? হাত্তা ইদা হাদরা আহাদুহুমুল মাউত, কারণ হচ্ছে ইদা হাদরা আহাদুহুমুল মাউত, এরা মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে। ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর যখন মৃত্যু এসে উপস্থিত হয়ে যায়, আজরাইল যখন এসে কপালের মধ্যে লাথি মারে, আজরাইল এসে যখন লজ্জাস্থানের মধ্যে লাথি মারে, লজ্জাস্থানগুলো যখন পেটের মধ্যে উপরের দিকে উঠে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন পেটের ভিতরে ঢোকা শুরু করে দেয়, লজ্জাস্থানটা যখন, পুরুষাঙ্গটা যখন মানুষের পেটের ভিতরে ঢুকে যায়, যখন গলার মধ্যে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মৃত্যুর মুহূর্তে যারা তওবা করে, ওই ফেরাউনের মতো আমি
বলেছিলাম ফেরাউনকে আল্লাহ প্রস্রাব পায়খানা গু খাওয়াইছিলেন নীল নদে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়া পর্যন্ত যারা অপেক্ষা করে তাদের কপালে তওবা কবুল হবে না। আল্লাহ বলেন ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। আর যারা কুফরি করে, আল্লাহর বিরুদ্ধে স্লোগান তোলে, আল্লাহকে যারা পছন্দ করে না, যারা মূর্তিকে পছন্দ করে, যারা নাস্তিক্যপনাকে পছন্দ করে, তাদের কপালে আমি আল্লাহ পাক তওবা দিব না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলিমা, বরঞ্চ তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন আযাব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আমার শেষ প্রশ্ন আমি আপনাদেরকে বুঝাতে চাই। তওবা করার সংজ্ঞা দিয়েছি, তওবার শর্ত দিয়েছি, কিভাবে তওবা করতে হবে এটাও আমি আপনাদেরকে বলেছি। তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে কুদরতের পায়ে সিজদা করে পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যাবে, আপনার চোখের জল ছেড়ে দিবেন, আল্লাহর কসম আল্লাহ আপনার গুনাহ maaf করে দিবে। আল্লাহ পাক বলেন শুনো তওবা করলে কি বা, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, তোমার সম্পদের বিনিময়ে, তোমার জীবনের বিনিময়ে, তওবার বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাতটা তোমাদের কাছে বিক্রি করে দিলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।